আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয়া দুবাইতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা। দেশটির 10টি দলের অংশগ্রহণে চতুর্থবারের মতো আয়োজিত হয় এই আসর। আয়োজন করে বাংলাদেশি তরুণ প্রবাসী সংগঠন দুবাই ইন্টারন্যাশনাল ক্লাব। প্রতি বছরের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী চলে এই আয়োজন। দেশটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের অংশগ্রহণে 10টি দলের মধ্যে চলে এই টুর্নামেন্ট। মোট পয়েন্টের ভিত্তিতে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। আমাদের এই তরুণ ভাইয়েরা এই অবসর সময়ে যে খেলার প্রতি তারা ধাবিত হচ্ছে, এইটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অনেক গর্বের। বাংলাদেশে যারা ছোট বাচ্চা এবং ছোট ছেলেরা এবং বিভিন্ন নেশাগ্রস্ত বিভিন্ন কিছুর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা সবাই যারা প্রবাসী এখানে আছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় ছেলেদেরকে বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির শারজার সহসভাপতি শাহাদাত হোসেন। টুর্নামেন্টটির সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন এনামুদ্দিন রুবেল, আরিফউদ্দিন আব্দুর রহিম ও মোহাম্মদ এরশাদ। এছাড়াও সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য মাঠে উপস্থিত ছিলেন 3 জন আম্পায়ার। এটা চতুর্থবারের মতো টুর্নামেন্ট আমরা প্রতি বছর দিয়ে থাকি। এটা আসলে প্রবাসের মাটিতে এটা আসলে অনেকটা রিয়ার, এটা অনেক টাফ হয় আমাদের জন্য। তারপর আমরা চেষ্টা করি আপনার দুবাইতে বাংলাদেশের যত প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আমরা একটা আয়োজন করার জন্য। আনন্দ উত্তেজনার মধ্যে দিয়ে এই আয়োজনটি উপভোগ করেন আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান তারা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।